নেপালকে 7 উইকেটে হারিয়ে বাংলাদেশ পৌঁছে গেল আন্ডার-19 এশিয়া কাপের সেমিফাইনালে। অপরদিকে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে পৌঁছে গেল এশিয়া কাপের সেমিফাইনালে। ভারত আগে থেকেই পৌঁছে আছে সেমিফাইনালে। চতুর্থ দল কে হবে, পাকিস্তান নাকি ইউএই? দুঃখের বিষয় হলো যে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তান তারা টানা দুটি ম্যাচ হারলো। প্রথম হারলো বাংলাদেশের কাছে এবং দ্বিতীয় ম্যাচ হারলো শ্রীলঙ্কার কাছে এবং এশিয়া কাপ থেকে বিদায় নিল। এই আফগানিস্তান দলকে নিয়ে অনেক আশা ভরসা ছিল সবার, কিন্তু তারা ফ্লপ খেয়ে গেল। তো বিষয় হলো যে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবারের চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়নের মতনই খেলেছে, তারা দুটি ম্যাচ জিতলো। এইবার প্রশ্ন আসে যে বাংলাদেশ ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে নাকি শ্রীলঙ্কা ইন্ডিয়া, কারা সেমিফাইনাল খেলবে ইন্ডিয়ার সঙ্গে? দেখেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই দুটি দলের ম্যাচ আছে 17 তারিখ। এই মুহূর্তে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা 4-4 পয়েন্ট করে শ্রীলঙ্কা টপে আছে 1 নম্বরে, বাংলাদেশ 2 নম্বরে। যদি বাংলাদেশ ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশ আর পাকিস্তান বা ইউএই হবে, আর যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা আছে। তো এবারের এই আন্ডার-19 এশিয়া কাপের যদি পারফরমেন্স দেখা যায় তাহলে পাকিস্তান এই মুহূর্তে নড়বড়ে জায়গায় আছে, কারণ পাকিস্তানও 2 পয়েন্ট, ইউএই 2 পয়েন্ট। গ্রুপ এ থেকে ইন্ডিয়া অলরেডি কোয়ালিফাই করে গেছে, ইন্ডিয়া কোনোভাবে বাদ যাবে না। এইবার পাকিস্তান ইউএই ম্যাচ আছে আগামীকাল যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে। সে হতে পারে পাকিস্তান, সে হতে পারে ইউএই। তো কথা বলি আজকের ম্যাচে বাংলাদেশ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং দুর্বল নেপালকে মাত্র 130 রানে অল আউট করে দেয় 31 ওভার 1 বলে। আর বাংলাদেশ এই রান চেস করে নেয় মাত্র 3 উইকেট হারিয়ে। জাওয়াদ আবরার আবারও আজকে 70 রান করে 68 বলে, তার সঙ্গে কালাম সিদ্দিকি 34 রান 66 বলে। কিন্তু জাওয়াদ আবরারের দুর্দান্ত পারফরমেন্স, টানা 2 ম্যাচে জাওয়াদ আবরার প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো। প্রথম ম্যাচ আফগানিস্তানের এগেনস্টে মাত্র 4 রানের জন্য আবরারের সেঞ্চুরি মিস হয়, 96 রান করে 112 বলে, এবং সেই ম্যাচেও প্লেয়ার অফ দ্য ম্যাচ, আর আজকেও প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো বাংলাদেশের এই পারফরমেন্স দেখে মনে হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কাকেও হারাবে এবং বাংলাদেশ টপে থাকবে। বাংলাদেশ যদি টপে থাকে তাহলে বাংলাদেশের খেলা হয় পাকিস্তান, না হলে ইউএইর সঙ্গেই হবে। আর আজকের দিনের দ্বিতীয় ম্যাচে একটু কন্টেস্ট হয়েছে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করে কিন্তু সুবিধা করতে পারেনি, মাত্র 235 রান করে 49 ওভার 5 বলে। এই রান চেস করতে গিয়ে শ্রীলঙ্কার 8 উইকেট চলে যায়। আরও যদি 20, 25 বা 30 রান করতো আফগানিস্তান তাহলে হয়তো বা আফগানিস্তান এই গ্রুপ পর্বে তারা কিন্তু টিকে থাকতো। যেহেতু আফগানিস্তান তারা 2টি ম্যাচ হেরে গেছে, সেহেতু আফগানিস্তানের জায়গা নেই আর সেমিফাইনালে। আফগানিস্তান বিদায় নিয়েছে, নেপালও বিদায় নিয়েছে। আফগানিস্তান এবং নেপালের হবে নিয়ম রক্ষার ম্যাচ। বাকি আপনাদের মতামত জানাবেন, কারা কারা ফাইনাল খেলবে। আমি চাই বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে জিতুক এবং পয়েন্ট টেবিলের সবার টপে থাকুক। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সেমিফাইনাল হোক, ইন্ডিয়া ফাইনালে পৌঁছাবে এবং বাংলাদেশ হয় পাকিস্তান না হলে ইউএই যে কোনো একটা দলকে সেমিফাইনালে হারিয়ে তারা ফাইনালে পৌঁছাবে। 2024-এর মতো আরও একটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেমিফাইনাল আমি দেখতে চাই। তবে এবার চ্যাম্পিয়ন কারা হবে কমেন্ট করে আপনারা জানাবেন। তবে আজকের যে ম্যাচ সত্যি বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, যদিও নেপাল অনেকটাই দুর্বল, কিন্তু আফগানিস্তান যাদেরকে বলা হয়ে থাকে এশিয়ার সেকেন্ড বেস্ট দল, তারা কিন্তু সুবিধা করতে পারলো না। মতামত জানাবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।